একটা স্বাধীন দেশে বেঁচে থাকার শর্ত কি? নিঃশ্বাস নেওয়া, নাকি শুধু হ্যাঁতে হ্যাঁ মেলানো? আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে যুক্তি এখন আর তর্কের টেবিলে শেষ হয় না, যুক্তি শেষ হয় রক্তে, রাজপথে কিংবা সোশ্যাল মিডিয়ায় চরিত্র হননের মাধ্যমে। কিছুদিন আগে আমরা হারিয়েছি শরীফ ওসমান হাদিকে, এক তরুণ রাজনীতিবিদ যিনি স্বপ্ন দেখতেন ভয়হীন এক বাংলাদেশের। কিন্তু তার সেই স্বপ্নেই কি তার কাল হলো? তিনি প্রচলিত স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চেয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন তথাকথিত কালচারাল ফ্যাসিজম, সাংস্কৃতিক স্বৈরাচারের বিরুদ্ধে, আর তার বিনিময়ে তাকে দিতে হলো জীবন। স্বাগতম। আজ আমরা শুধু শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাইব না, আমরা আজ ব্যবচ্ছেদ করব সেই মানসিকতার যা একজন মানুষকে শুধুমাত্র ভিন্ন মতের কারণে শত্রু হিসেবে চিহ্নিত করে। কেন আমাদের সহনশীলতার শূন্যের কোঠায়? কেন ফেসবুকে একটা ভিন্ন মত দেখলেই আমরা তেড়ে যাই? আজকের ভিডিওতে আমরা খুঁজব আমাদের সমাজ কি ধীরে ধীরে একটি অসহিষ্ণুতার কারাগারে পরিণত হচ্ছে। চলুন গভীরে যাওয়া যাক। প্রথমে আমরা জানব কে ছিলেন এই শরীফ ওসমান হাদি, কেন তিনি শত্রুদের টার্গেটে পরিণত হলেন। শরীফ ওসমান হাদি গতানুগতিক রাজনীতিবিদদের ভিড়ে তিনি ছিলেন এক ব্যতিক্রমী কণ্ঠস্বর। তিনি জানতেন তোষমত করে পথ পাওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় না। তিনি সরব ছিলেন দলের ভেতরের অনিয়ম নিয়ে। তিনি আঙুল তুলে দেখিয়েছিলেন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ ছিল বোধহয় তার সাংস্কৃতিক অবস্থান। তিনি বিশ্বাস করতেন দেশপ্রেম মানে অন্ধভাবে কোনো নির্দিষ্ট সংস্কৃতিকে পূজা করা নয়। তিনি তথাকথিত প্রগতিশীল বা রক্ষণশীল উভয় পক্ষের উগ্রবাদ বা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতেন। খেয়াল করুন, হাদি কিন্তু কোনো ব্যক্তিগত দ্বন্দ্বে জড়াননি। তিনি লড়েছিলেন আইডিওলজি বা মতাদর্শের বিরুদ্ধে। আর ইতিহাস বলে, যখন আপনি কোনো শক্তিশালী সিন্ডিকেটের স্বার্থে আঘাত করবেন অথবা কোনো প্রতিষ্ঠিত ন্যারেটিভ বা বয়ানকে চ্যালেঞ্জ করবেন, তখন আপনি আর বিরোধী থাকবেন না, আপনি হয়ে যাবেন শত্রু। হাদিকে হত্যা করার মধ্যে দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে, চুপ থাকো, নতুবা তোমাকেও এই পরিণতি ভোগ করতে হবে। অসহিষ্ণুতার সমাজ বিজ্ঞান, ভিন্নমত থেকে শত্রুতা। দেখুন, আমাদের সমাজে এখন পোলারাইজেশন বা মেরুকরণ চরম পর্যায়ে পৌঁছে গেছে। আগে আমাদের পরিচয় ছিল আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এখন আমাদের প্রথম পরিচয় আমরা কে কোন দলের, কে কোন ধর্মের বা কে কোন মতের। একে বলা হয় আইডেন্টিটি পলিটিক্স এর বিষাক্ত রূপ। যখন আমি মনে করি আমার মতটাই চূড়ান্ত সত্য, অ্যাবসলিউটলি ট্রুথ, তখন অন্যের মতটাকে আমার কাছে মিথ্যা বা বিপদ মনে হয়। আর বিপদকে তো মানুষ ধ্বংস করতে চাইবেই, তাই না? এই মনস্তত্ত্ব থেকেই ভিন্ন মতের মানুষকে হত্যা করাটা হামলাকারীর কাছে পবিত্র দায়িত্ব বলে মনে হয়। এই অসহিষ্ণুতা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই। খেয়াল করুন আপনার নিজের জীবনে। আজ পারিবারিক আড্ডায়, অফিসের লাঞ্চের টেবিলে, এমনকি মসজিদের বারান্দায়, কোথাও কি আমরা অন্যের কথা ধৈর্য ধরে শুনি, নাকি অপেক্ষা করি কখন সে থামবে আর আমি তাকে আক্রমণ করব? শরীফ ওসমান হাদি এই অসহিষ্ণুতারই চূড়ান্ত শিকার। কিন্তু এই বিষ বৃক্ষের বীজ আমাদের প্রত্যেকের মনেই কি কম বেশি নেই? ডিজিটাল ওয়ারফেয়ার, সোশ্যাল মিডিয়া যখন কসাইখানা। হাদি হত্যার আগে তাকে হয়তো 1000 বার হত্যা করা হয়েছে ফেসবুকে। কিভাবে? একে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশনস বা চরিত্র হনন। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম এমনভাবে তৈরি যে এটি ঘৃণা বা নেগেটিভ নিউজকে বেশি ছড়িয়ে দেয়। একটু খেয়াল করুন, হাদি যখন কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতেন তখন কমেন্ট বক্সে কি ঝড় উঠত। তাকে ট্যাগ দেওয়া হতো দালাল, মৌলবাদী, নাস্তিক, দেশদ্রোহী,
এই ট্যাগগুলো দেওয়া মানে হলো তাকে দেহমানাইজ করা, তার মানবিক সত্তা কেড়ে নেওয়া। যখন আপনি কাউকে আর মানুষ মনে করবেন না, তখন তাকে হত্যা করাটা আপনার বিবেকে বাঁধবে না। আমরা এখন বাস করছি ইকো চেম্বারে, মানে আমরা শুধু তাদের কথাই শুনি যারা আমাদের মতো চিন্তা করে। এর বাইরে কেউ কিছু বললেই আমরা তাকে ব্লক করি, আনফ্রেন্ড করি অথবা গালি দেই। এই ডিজিটাল ঘৃণা এখন আর ভার্চুয়াল নেই, এটি রাজপথে রক্ত হয়ে ঝরছে। এবার আমরা জানবো এই যে নীরবতা, এই নীরবতার সংস্কৃতি এবং জাতির ভবিষ্যৎ তাহলে কি? শরীফ ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তার মৃত্যু আমাদের সমাজে তৈরি করেছে এক ভয়ের সংস্কৃতি। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় স্পাইরাল অফ সাইলেন্স। ভয় পেয়ে মেধাবীরা চুপ হয়ে যাচ্ছেন, শিক্ষকরা ক্লাসে মন খুলে কথা বলতে ভয় পাচ্ছেন, সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ করছেন। প্রশ্ন হলো, একটি জাতি যদি প্রশ্ন করতে ভুলে যায়, তবে সেই জাতি এগোবে কিভাবে? যে সমাজে ভিন্ন মতের স্থান নেই, সেই সমাজ তো আসলে একটি আয়নাঘর, যেখানে আপনি শুধু নিজেকে দেখবেন, নিজের ভুলগুলো শুধরানোর কেউ থাকবে না। এর ফল কি জানেন? যারা চিন্তা করতে পারে তারা দেশ ছাড়ছে, আর দেশে থেকে যাচ্ছে কারা? যারা তোষমত করতে পারে অথবা যারা পেশি শক্তি দেখাতে পারে। কালচারাল ফ্যাসিজম বা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এরা চায় না আপনি ভাবুন, এরা চায় আপনি শুধু মেনে নিন। তাহলে উত্তরণের পথ কোথায়? অন্ধকার অনেক গভীর, তাই বলে কি আলো জ্বালানো থামিয়ে দেব? শরীফ ওসমান হাদি তার জীবন দিয়ে আমাদের জাগিয়ে দিয়ে গেছে, এখন দায়িত্ব আমাদের। এই অসহিষ্ণুতার চক্র ভাঙতে হলে আমাদেরকে 3টি কাজ করতে হবে। নাম্বার 1, লিসেনিং কালচার। দ্বিমত থাকলেও ধৈর্য ধরে শোনার অভ্যাস করতে হবে, পরিবার থেকে এই চর্চা শুরু হোক। 2 নম্বর হচ্ছে সাইবার সচেতনতা। অনলাইনে কোনো তথ্য বা উস্কানি দেখলেই শেয়ার করবেন না, যাচাই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার কারো মৃত্যুর কারণ হতে পারে। 3 নম্বর হচ্ছে আইনের শাসন। হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বিচারহীনতা অপরাধীদের উৎসাহিত করে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে মত প্রকাশের জন্য যেন কাউকে লাশ হতে না হয়। আমাদের সবার মনে রাখতে হবে, ভিন্নমত মানে শত্রুতা নয়, ভিন্নমত হলো বৈচিত্র্যতা। বাগানে যেমন নানান রঙের ফুল থাকে, একটি সুস্থ সমাজেও নানান মতের মানুষ থাকবে। আসুন আমরা তর্ক করি, ঝগড়া নয়। আমরা যুক্তি দেই, কোনো অস্ত্র নয়। শরীফ ওসমান হাদির আত্মার শান্তি তখনই হবে যখন আমরা এমন এক বাংলাদেশ গড়তে পারবো যেখানে কথা বলার জন্য কাউকে জীবন দিতে হবে না। ভালো থাকবেন, নিজের এবং অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আল্লাহ হাফেজ।